পার্বত্য অঞ্চল অতিক্রম করে সমতল ভূমিতে পড়ে নদীর স্রোতটা কমে যায়। ফলে পাহাড় থেকে বয়ে আসা নুড়িবালি পাথর পর্বতের পাদদেশে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে যে ভূভাগ গঠন করে তাকে পলল শঙ্কু বলে। ঠিক বলতে আগে বুঝতে পারলাম তো। নদী যখন পার্বত্য অঞ্চল অতিক্রম করে সমভূমিতে পড়ে নদীর স্রোত কমে যায়। ফলে নদীতে বাহিত নুড়িবালি পাথর পর্বতের পাদদেশে সঞ্চিত হয় এবং সঞ্চিত হতে হতে যে ভূভাগ গঠন করে তখন তাকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে যখন প্রবাহিত হয় তখন অনেকটা হাত পাখার মতো ভূমিরূপ ধারণ করে, অনেকটা হাত পাখার মতো। এই ভূমিরূপকে বলা হয় পলল ব্যাজনী। এরপর হচ্ছে নদীবাঁধ। নদী যখন সমতল ভূমির উপর প্রবাহিত হয় তখন নদীর স্রোত কমে যায়। ফলে নদী তার প্রবাহ পথে সমস্ত বাধা অতিক্রম করতে পারে না। ফলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁকগুলিকেই নদী বাঁক বলে।